ময়মনসিংহে নিত্যপণ্যের অস্বাভাবিক দামে বিপাকে সাধারণ মানুষ। অস্থির হয়ে উঠেছে শাকসবজির বাজার, সেই সাথে চড়া আলু, পেঁয়াজ, মরিচ, মাছ মাংসের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য রাজনৈতিক অস্থিরতা ও পরিবহন চাঁদাবাজিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর প্রশাসন বলছে দাম নিয়ন্ত্রণে প্রতিদিন বাজার মনিটরিং করা হচ্ছে। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহের বাজারগুলোতে পণ্য সরবরাহ বেশি থাকলেও দাম লাগামহীন। চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি শাকসবজি। চাল কেজি প্রতি বেড়েছে 1 থেকে 2 টাকা। কিছুতেই জাঁচ কমছে না পেঁয়াজের, বিক্রি হচ্ছে 110 টাকায়। আলুর কেজি ঠেকেছে 70 টাকায়। গরু ও খাসির মাংসের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে সব ধরনের মুরগির দাম। চাষের মাছের চেয়ে নদী বা বিলের মাছের দাম আকাশ ছোঁয়া। দামের সাথে তাল মিলাতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষদের। 1000 টাকা নিয়ে আসলেও আমাদের যে একদিন কিংবা 2 দিনের বাজারও হচ্ছে না। বাজার আপনার সকালে একরকম দাম, বিকেলে আরেক রকম হচ্ছে। আমরা সাধারণ আয়ের যারা মানুষ, আসলে আমাদের অনেক কষ্টই হচ্ছে। বাজারে মাল আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু সেল নাই, বেচা কেনা কম, কাস্টমার কম। হসা বেচতেছে 60 টাকা 50 টাকা, পরে হইলো লাউ বেচতেছে 80 টাকা 60 টাকা, পরে বেচতেছে হইলো চিচিঙ্গা বেচতেছে 40-50। কাইবো আছে 320, রুই আছে 400 টাকা, বল আছে 450। দেশি মুরগি হলো 500 টাকা কেজি, আর সোনালি হইলো আপনার 300 টাকা অথবা 280 টাকা, বলার 175-80 টাকা কেজি। রাজনৈতিক অস্থিরতা ও পরিবহনে চাঁদা বন্ধ করলে বাজারে পণ্যের দাম কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা। পরিবহনের চাঁদাবাজি এগুলি যদি রোধ করা যায় তাহলে আমাদের এবং কৃষকের ফসল উৎপাদন সুযোগ সুবিধা বৃদ্ধি করা, তাহলেই জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকবে। এদিকে জেলা প্রশাসক বলছেন সরবরাহ বেশি থাকলেও পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ঊর্ধ্বগতি একটু হতে পারে, কিন্তু পণ্যের কোনো ঘাটতি নেই। গতকালকে রিপোর্ট পেপার সবগুলো দামে স্থির ছিল, আমাদের কোনো দামের ঊর্ধ্বগতি খুব একটা নাই। আমাদের মার্কেটিং অফিসার সবসময় এটা রিপোর্ট মনিটর করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখীর লাগাম টেনে ধরতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। আওলাদ রুবেল, এসএ টিভি, ময়মনসিংহ।